আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই ভালো আছেন। যদিও জানি যে বাংলাদেশের স্টক মার্কেটে বর্তমানে খুব বাজে একটা সিচুয়েশন পার করছি আমরা। হয়তোবা আপনার মন খারাপ থাকতেই পারে, বাট আমি রেগুলারলি আপনাদের সাথে যে ধরনের ডিসকাশন করি ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের আলোচনায়, আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে বরাবর। এবং আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবেন। ইন্ডেক্স নিয়ে কিছুক্ষণ কথা বলবো, তারপরে আমরা বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করব। সবসময় মনে রাখবেন, শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই নিজের কষ্টার্জিত অর্থ যেন বুঝে বিনিয়োগ করবেন। আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইউটিউব চ্যানেল কোনো ধরনের সরাসরি বাই সেল নির্দেশ করে না। যাই হোক, বাংলাদেশে বর্তমানে যে ধরনের সিচুয়েশন, ডিএসসি চেয়ারম্যান এবং বিএনপির বেশ কিছু নেতা, স্পেশালি বিপি নূর, রাশেদ খান, রবিউল ইসলাম নয়ন সহ ডিএসসি চেয়ারম্যান, যারা এই যে মিডিয়ায় আসলে উল্টাপাল্টা মন্তব্য করতেছেন, দেশকে মানে একটা বাজে সিচুয়েশনের দিকে যারা নিয়ে যাচ্ছেন, এরাই আসলে বাংলাদেশের স্টক মার্কেট পতনের পিছনে আসলে দায়ী। এদের স্টেটমেন্টের এগেইনস্টে যখন কোনো একটা নির্দিষ্ট দল, কোনো একটা নির্দিষ্ট সিন্ডিকেট কিন্তু মার্কেট উঠে দাঁড়াতে দিচ্ছে না। এখানে আমরা সাধারণ বিনিয়োগকারী যারা আছি তারা কিন্তু চাচ্ছি যে মার্কেট পজিটিভ হোক, এখান থেকে উপরে ঘুরে যায়। বাট এখানে নির্দিষ্ট কিছু মহল আছে যারা আসলে বিএনপি কে বাধাগ্রস্ত করছে, এবং বিএনপির কিছু নির্দিষ্ট নেতাও রয়েছে যারা কিন্তু আসলে আহ, তারা নিজেরাও জানে না যে আসলে তারা কতটা ক্ষতি করতেছে, দলের ক্ষতি করতেছে, দেশের ক্ষতি করতেছে। এসব নেতা এবং যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদের আসলে মিডিয়াতে আসাই উচিত না। নির্দিষ্ট মানে জ্ঞান না থাকলে যা হয় আর কি, ওনারা এসে একটার পর একটা উদ্ভট মন্তব্য করেন, মিডিয়া অতিরিক্ত কথা বলেন, যার কারণে কিন্তু বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ অবস্থান করছে এখন। এবং সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের স্টক মার্কেটে খুব খারাপ একটা সিচুয়েশন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, ইন্ডেক্সের বর্তমান যে সিচুয়েশন, তাতে ইন্ডেক্স, আমরা গত 2 দিন আগে বলছিলাম যে ইন্ডেক্স কিন্তু 5,600-র আশপাশ থেকে হয়তো বা একটা সাপোর্ট পেতে পারে, আদারওয়াইজ কিন্তু অনেক নিজের একটা সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে 5,630 পয়েন্টের আশপাশে। হ্যাঁ, এবং আমরা বর্তমানে দেখছি যে এই জায়গাতে যদি মার্কেট ধরে রাখতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তোবা একদমই যদি সরাসরি পুল ব্যাক না করতে পারে, ধীরে ধীরে স্লো মুভমেন্টের মাধ্যমে কিন্তু মার্কেট আবারও 5,960-এর আশপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এই এই জোনটা, অর্থাৎ 5,950-60 জোনটা যদি আবার ব্রেকআউট করে, দেন আমরা হয়তো বা 6,200 আশপাশে পয়েন্ট হয়তো বা দেখতে পাবো। এবং সেটা সম্ভবত আমরা অক্টোবরের প্রথম সপ্তাহ বা অক্টোবরের মাঝামাঝি দেখলেও দেখতে পারি। তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আসলে এটা এটা জাস্ট একটা প্রেডিকশন। হ্যাঁ, এই প্রেডিকশন যে 100% সঠিক হবে এমনটা নয়, তবে এটা ধারণা করা যেতে পারে। এবং এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে যে এখন এই ধরনের একটা সিচুয়েশন হওয়ার পরেও যদি মার্কেট আবারও নেগেটিভ কিছু ক্যান্ডেল আমরা এখানে যদি দেখতে পাই, বিয়ারিশ কিছু ক্যান্ডেল সাথে যদি বিগ ভলিউম দেখতে পাই, সেক্ষেত্রে আমাদেরকে আরো সতর্ক হতে হবে এবং পরবর্তীতে গন্তব্য হতে পারে 5,530 বা এর আশপাশে। এবং পরবর্তীতে হয়তোবা 5,450 গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আমরা এখনো এই জায়গাটা দেখে এখনো পজিটিভ যে হয়তোবা আগামী রবিবার থেকে মার্কেট আস্তে আস্তে হয়তোবা স্লো মুভ করার মাধ্যমে আবার 5,960-এর আশপাশে পৌঁছে যাবে। যাই হোক, আমরা ইন্ডেক্স নিয়ে আপাতত এটুকুই আলোচনা করলাম। এরপরে আমরা ইন্ডিভিজুয়াল কিছু স্টক নিয়ে কথা বলবো। তুংহাই বেশ কিছুদিন কারেকশন পরে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। যাই হোক, জাহিন স্পিনিং আমাদের ওয়াচ লিস্টের একটা গুরুত্বপূর্ণ শেয়ার ছিল। আমরা 6 টাকা 10 পয়সা 20 পয়সা লেভেলে এন্ট্রি ছিল। এটা আমরা দেখেছিলাম 60 টাকার আশপাশে গিয়ে পরবর্তীতে কারেকশন হয়েছে। এবং বর্তমানে আজকে যে ধরনের ক্যান্ডেল, এখান থেকে হয়তো বা আবারও সে 60 টাকার আশপাশে যাওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে। যাদের ম্যাচিউরড শেয়ার আছে তারা এখান থেকে অবশ্যই প্রফিট টেকের একটা সিদ্ধান্ত নিতে পারেন। যাই হোক, আমি আমার ওয়াচ লিস্টে আরো কিছু স্টক ছিল, যেমন ফাইন ফুড, জিকি ওয়ালপেন, ডমিনেজ ছিল, এমএল ডাইং ছিল, এরপরে মন্নু ফেব্রিক্স ছিল। আমরা সেগুলো নিয়েও একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন আগের পোস্ট ছিল ফাইন ফুড 420 টাকা লেভেলে, আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা 468 টাকা লেভেলে পৌঁছে গেছে। ফাইন ফুডের পরবর্তী গন্তব্য হতে পারে 487 থেকে 490 টাকার আশপাশে। এরপরে আমরা দেখবো হচ্ছে জিকিউ বল পেন।
জিকিউ বল পেন এই জায়গাতে বেশ ফাইন ফুডের মতোই কিন্তু পজিটিভ মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি 517 টাকা 10 টাকা থেকে এখন 570 টাকার আশপাশে। এবার এটার পরবর্তী গন্তব্য হতে পারে 584 বা 85 টাকার আশপাশে এবং তারপরে গন্তব্য হতে পারে 640 টাকা লেভেলে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ভিএফএস। ভিএফএস ভলিউম খুবই কম, তারপরে এখানে একটা ডাউন ট্রেন্ড, আশা করছি যে এখানে ডাউন ট্রেন্ড তার শেষ হয়ে গেছে এবং তার এখানে যে সাপোর্ট লেভেল রয়েছে সেটা হচ্ছে 13 টাকা 40 পয়সা 50 পয়সা এবং তার পরবর্তী গন্তব্য হতে পারে 15 টাকার আশপাশে এবং তারপরে হচ্ছে রেজিস্ট্যান্স রয়েছে 16 টাকার আশপাশে। ওকে, আমরা এরপরে দেখবো কেপিসিএল। কেপিসিএল ধীরে ধীরে কিন্তু আবারও বুলিশ মুডে যাওয়ার চেষ্টা করতেছে কারেকশন শেষে। তার পরবর্তী সাপ্লাই জোন রয়েছে হচ্ছে 11 টাকা বা 11 টাকা 80 পয়সা বা 12 টাকা লেভেলে এবং পরবর্তী গন্তব্য হতে পারে 12 টাকা 40 পয়সা। সোয়াং ফুড নিয়ে একটু কথা বলছিলাম গতদিন যে আমরা এখানে প্রথমে বামে হল্টেড দেখার পরে পরবর্তীতে আমরা যখন এখানে বাই প্রেসার দেখেছিলাম আমরা বলছিলাম যে এই জায়গাতে হয়তো একটা নতুন করে একটা ট্রেন্ডের শুরু হতে পারে এবং সেটাই আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে 9 টাকা থেকে বর্তমানে কিন্তু আবারও 10 টাকার আশপাশে শেয়ারটি চলে গেছে এবং পরবর্তী গন্তব্য হতে পারে 10 টাকা 40 পয়সা এবং 10 টাকা 70 পয়সার আশপাশে। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে সাইহাম টেক্স। সাইহাম টেক্স স্টিল নাও বুলিশ এবং যথেষ্ট পরিমাণে পটেনশিয়াল নিয়ে ভালো একটা ভলিউম নিয়ে এখন পর্যন্ত সাইহাম টেক্স এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা খারাপ কোনো কিছু আমরা শেয়ারে দেখতে পাচ্ছি না। যাই হোক, তার সাইহাম টেক্স এর এখানে সাপোর্ট যদি আমরা দেখি 31 টাকা লেভেলে রয়েছে সাপোর্ট এবং এর গন্তব্য হয়তো বা এখান থেকে আরো বড় কিছু ক্যান্ডেল আমরা হয়তো বা দেখতেও পারি। হ্যাঁ, এই যে এই জোনটাতে অর্থাৎ 34 টাকা 40 পয়সা 50 পয়সার আশপাশে আমরা হয়তোবা খুব শীঘ্রই সেটাকে দেখতে পেতে পারি। ওকে, এরপরে হচ্ছে কেটিএল। কেটিএল স্টিল নাও বুলিশ অ্যান্ড আপট্রেন্ডে রয়েছে। এখান থেকেও কেটিএল ভালো করার যথেষ্ট পসিবিলিটি রয়েছে 13.5 টাকা এবং 14 টাকা 70 পয়সার আশপাশে এটার টার্গেট হতে পারে। ওকে, এরপরে আমরা আরো কিছু ইন্ডিভিজুয়াল স্টক দেখবো আপনাদের কোশ্চেনের মাধ্যমে যে ধরনের স্টকের আমি কোশ্চেন পেয়েছি আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। যাই হোক, এমএল ডাইং ছিল এর মধ্যে একটা। এমএল ডাইং আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ট্রেন্ডের কিন্তু মোটামুটি শেষ বলা যায় এই জোনটাতে। আজকে যে ধরনের ভলিউম সবকিছু মিলে আসলে এখানে একটা পজিটিভ ভাইব আমরা এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, এটার এটার পরবর্তী গন্তব্য যদি আমরা দেখি যে এখানে হয়তোবা আরো কয়েকটা আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পেতে পারি এই জোনটাতে, অর্থাৎ 14 টাকা 20 পয়সা লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এরপরে তার গন্তব্য হতে পারে এই জোনটাতে, অর্থাৎ আবারও এমএল ডাইং কিন্তু 17 টাকা যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে গোল্ডেন সন। গোল্ডেন সনও এখান থেকে পজিটিভ ভাইব ক্রিয়েট করছে ভালো ভলিউমের সাথে সাথে। পরবর্তী গন্তব্য হতে পারে 15 টাকা 80 পয়সার আশপাশে। ওকে, ব্র্যাক ব্যাংক নিয়ে কোশ্চেন ছিল। ব্র্যাক ব্যাংক এখানে মোটামুটি একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে এবং এখান থেকে যদি পজিটিভ মুভ হয় সেক্ষেত্রে আমরা পরের গন্তব্য দেখতে পেতে পারি হচ্ছে 66 টাকা 65 থেকে 66 টাকার আশপাশে। এরপরে আমরা দেখবো হচ্ছে ডোমিনেজ। ডমিনেজ স্টিল এখানে কিন্তু একটা পজিটিভ আমরা সাপোর্ট কিন্তু আশা করছিলাম, কিন্তু যাই হোক এখানে কিছু ছোট ছোট ক্যান্ডেল যদি আমি স্ক্রিন দেখছিলাম ভলিউমের যে অবস্থা এবং বাই যে প্রেসার ছিল যে কোয়ান্টিটি ছিল হয়তোবা এখান থেকে আর একটু নিচে নেমে হয়তোবা সেটা আবারও উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাট এই জায়গাটা অর্থাৎ 61 টাকা লেভেলটা যদি সে ধরে রাখতে না পারে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে 54 টাকা বা 55 টাকার আশপাশে। ওকে, এরপরে আমরা দেখবো সেন্ট্রাল ফার্মা। সেন্ট্রাল ফার্মা এখান থেকে পজিটিভ একটা আউটপুট আমরা পেতেও পারি। এই জায়গায় বর্তমান মূল্য রয়েছে হচ্ছে 10 টাকা 20 পয়সা। তারপরের যে গন্তব্য সেটা হতে পারে হচ্ছে যদি 10 টাকা 30 পয়সা ব্রেক করতে পারে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে 11 টাকা
30 পয়সা লেভেলে। এটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে নাভানা। নাভানা এখানে মোটামুটি সেন্ট্রাল ফার্মার মতো একই ধরনের কন্ডিশনে রয়েছে। তার পরবর্তী গন্তব্য হতে পারে 22 টাকা। বর্তমান মূল্য হচ্ছে 21 টাকা 10 পয়সা এবং এটা সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে 20 টাকা 70 পয়সায়। মীর আখতার অনেক কারেকশন হয়েছে, এখান থেকে একটা পুল ব্যাক করার সম্ভাবনা রয়েছে। ভলিউম একদমই নাই, ড্রাই হয়ে গেছে শেয়ার। এখান থেকে যদি মীর আখতার পুল ব্যাক করতে পারে এবং এই ট্রেনটা যদি কন্টিনিউ করতে পারে, নতুন ভাবে যদি শুরু করতে পারে, সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হবে 40 টাকা 60 পয়সা থেকে 41 টাকার আশপাশে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ইনটেক। ইনটেক কিন্তু এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, যদিও ভলিউম নাই, একদমই ড্রাই শেয়ার। তবে এখানে আর একটু কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে 21 টাকা 40 50 পয়সা। ওকে, এরপরে দেখবো আমরা হচ্ছে বঙ্গজ। বঙ্গজ নিয়ে যে কোশ্চেন ছিল এক ভাই, উনি 143-44 টাকায় কিন্তু বঙ্গজ নিয়ে আটকা। বঙ্গজ ওই ওই লেভেলটা যাওয়ার আগে হয়তোবা এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে। আরএসআই যথেষ্ট কমে রয়েছে এবং এখানকার পরবর্তী গন্তব্য হতে পারে 137 টাকা লেভেল এবং সেটা ব্রেকআউট করলে 146 টাকার আশপাশে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি চাইলে 124 টাকা 25 টাকা লেভেলে এখানে অ্যাভারেজ করতে পারেন। শেফার টেক্সটাইল গুলো আসলে একই একই রকমের ক্যান্ডেল দিয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। টেক্সটাইল এখান থেকে যদি শেফার যদি আবারও মুভ করে, পরবর্তীতে তার গন্তব্য হতে পারে 16.5 টাকার আশপাশে। ওকে, বিবিএস কেবল এখানে যে ধরনের আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ভলিউম ড্রাই, আরএসআই 20-এর আশপাশে রয়েছে। এখান থেকে বিবিএস কেবল একটা শর্ট টার্ম গ্যাপ দিতে পারে এবং সেটা হতে পারে 20 টাকা 50 পয়সার আশপাশে। বর্তমান মূল্য রয়েছে 18 টাকা 40 পয়সা। সাইহাম কটন। সাইহাম কটন এখান থেকে হয়তো বা কিছুটা আপ হতে পারে, বাট এখনো আমার কাছে খুব একটা পজিটিভ মনে হচ্ছে না। যাই হোক, এরপরে আমরা দেখবো হচ্ছে কুইন সাউথ। কুইন সাউথ এখান থেকে একটা পজিটিভ আমরা ট্রেন্ড দেখতে পারি। সেটা হচ্ছে 16 টাকা 70 পয়সা পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তার পরবর্তীতে আমরা দেখতে পাবো হয়তোবা সেটা কোন জায়গায় যাচ্ছে। যাই হোক, এরপরে আমরা দেখবো হচ্ছে কপারটেক ওই একই অবস্থা। পরবর্তী গন্তব্য হতে পারে 26 টাকা 20 পয়সা। অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে বৃদ্ধি পাওয়ার যথেষ্ট চান্স রয়েছে। ওয়ারিয়ন ইনফিউশন স্টিল নাও এটা কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে এবং বিয়ারিশ মুডে রয়েছে। এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, বাট এই সাপোর্টটা হয়তো বা ধরে রাখা তার জন্য পসিবল হবে না বলে মনে হচ্ছে। পরবর্তী গন্তব্য হতে পারে 217 টাকা লেভেলে। এরপরে আমরা দেখবো হচ্ছে ন্যাশনাল টিউব এখান থেকে একটা পজিটিভ গ্যাপ, হয়তো বা 2-3 টাকার একটা গ্যাপ হওয়ার পসিবিলিটি রয়েছে। তারপরে আমরা দেখবো হচ্ছে মন্নু সিরামিক এবং মন্নু ফেব্রিক্স। মন্নু সিরামিক স্টিল নাও ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এখানকার যে ব্রেকডাউন হয়েছে 92 টাকা, এটার পরে কিন্তু 88 টাকা, এটাও কিন্তু ব্রেকডাউন হয়েছে। পরবর্তীতে তার গন্তব্য হতে পারে হচ্ছে 80 টাকা লেভেলে এবং এই জায়গায় আরেকটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে, সেটা হচ্ছে 84 টাকা লেভেলে। তবে পজিটিভ বিষয় হচ্ছে যে এটা একদমই ভলিউম নাই, ড্রাই হয়ে গেছে শেয়ার। যে কোনো সময় এখান থেকে একটা বড় ধরনের গ্যাপ, পজিটিভ গ্যাপ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যাদের রয়েছে, আপনারা 82-83 টাকার আশপাশে যদি পান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাই অ্যাভারেজ করবেন 2 থেকে 3 গুণ। ওকে, অর্থাৎ করতে পারেন, আমি সরাসরি সাজেস্ট করছি না, করতে পারেন। যাই হোক, এরপরে আমরা দেখবো হচ্ছে মন্নু ফেব্রিক্স। মন্নু ফেব্রিক্স এখানে আমি একটু আগে একটা চার্ট ড্র করছিলাম যে এখানে মোটামুটি কালেকশন শেষ বলা যায়। ভলিউম একদম ড্রাই হয়ে গেছে এবং আরএসআই 30-এর আশপাশে এমএসিডি। আগামী দিন থেকে আশা করছি যে আমরা এখানে হালকা রেড শ্যাডো দেখতে পাবো এবং আমরা খুবই আশা করছি যে এই শেয়ারটা হয়তো বা আবারও 23.5 থেকে 24 টাকা যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। যথেষ্ট পটেনশিয়াল রয়েছে শেয়ারে এবং শেয়ারটা যথেষ্ট পাওয়ার নিয়েই হয়তো বা এই জায়গার যে জোনটা রয়েছে 25 টাকা এবং 26 টাকা জোনটা, এটা সে খুব দ্রুত হয়তো বা ওভারকাম করে আরো উপরে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, তবে কিছুদিন সময় লাগতে পারে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে আরো কিছু শেয়ার যেগুলো টপ লুজার, বিশেষ করে শেয়ার পেন্ট।
শার্পিন আজকেও বায়ারলেস ছিল এবং দিন শেষে কিন্তু আমরা বেশ বাই প্রেসার লক্ষ্য করছিলাম। বামে হল্টেডের যে শেয়ারগুলো ছিল, সেল প্রেসার যেটা ছিল, সেগুলো কিন্তু শেয়ার প্রায় 1 কোটির উপরে লেনদেন হয়েছে আমরা তখন দেখলাম। এবং দিন শেষে কিন্তু আমরা দেখছি যে প্রায় হিউজ, প্রায় 1,70,00,000 মতো শেয়ার কিন্তু লেনদেন হয়ে গেছে। এবং এটা আসলে পুরোপুরি পজিটিভও বলতে পারছি না, আবার পুরোপুরি নেগেটিভও বলতে পারছি না। যাই হোক, এখানে এখন পর্যন্ত শেয়ার ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এটার পরবর্তী গন্তব্য হতে পারে আগামীকালকে 26 টাকা 10 পয়সা লেভেলে। ওকে, ওকে। এবং সেখান থেকে যদি পুল ব্যাক করে তো করতে পারে, আদারওয়াইজ শেয়ার পরবর্তীতে আমরা 22 টাকার আশপাশে দেখতে পেতে পারি। এটা হচ্ছে শার্প এন্ড এবং এখান থেকে পুল ব্যাক করবে, তবে হয়তোবা 26 টাকা এবং সেক্ষেত্রে 22 টাকা গিয়ে হয়তোবা এটা পুল ব্যাক করার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে লাভেলও নিয়ে আমি বেশ কবার সতর্ক করেছি অনেককেই। যাই হোক, লাভেলও আমরা দেখছি ভলিউমের সাথে সাথে মোটামুটি শেয়ার এখনো ফুল ডাউন ট্রেন্ডে রয়েছে এবং পরবর্তী গন্তব্য যদি আমরা দেখি, সেটা হচ্ছে 52 টাকা লেভেলটাতে একটা সাপোর্ট রয়েছে এবং তার পরবর্তী গন্তব্য 47 টাকা হওয়ার একটা পসিবিলিটি রয়েছে এবং এই জায়গাটা খুবই রিস্কি জোন। অর্থাৎ 57 টাকা থেকে 52 টাকা, এই জায়গাতে আসলে তেমন কোনো সাপোর্ট আমি লক্ষ্য করছি না। ওকে। এরপর হচ্ছে রান্নার অটো, এখানে কারেকশন হচ্ছে এখন পর্যন্ত, যদিও বুলিশ মুডে কারেকশন হয়েছে। আজকের ক্যান্ডেলটা এখানে যে ধরনের ক্যান্ডেল ভলিউম, তাতে পরবর্তী সাপোর্ট 46 টাকা 10 এবং এটা যদি ব্রেক ডাউন করে সেক্ষেত্রে আরো নিচে নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, এরপরে আমরা দেখবো নাহি ক্যাপ এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড। এখান থেকে যদি সাপোর্ট পায় সেটা হচ্ছে 31 টাকা 50 পয়সা থেকে 32 টাকা লেভেলে এবং শেয়ার যথেষ্ট ড্রাই। এখান থেকে হয়তো একটা পুল ব্যাক করার পসিবিলিটি রয়েছে। আদারওয়াইজ এটা যদি ব্রেক ডাউন করে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে 27 থেকে 28 টাকা লেভেলটা। বেক্সিমকো এই জায়গাটাতে বেশ কিছুদিন যাবত একই জায়গায় লেনদেন হচ্ছে। তবে তার জন্য আসলে উপরে যাওয়াটা কিছুটা কষ্টকর হয়ে যাচ্ছে। ভলিউমের সাথে সাথে সেল প্রেসারও আসলে প্রচুর পরিমাণে বাড়ছে। এই জায়গাটাতে এখন নতুন তার রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে 24 টাকা 80 পয়সা লেভেলে এবং এই জায়গাটা যদি সে ওভারকাম করতে না পারে এবং বর্তমানে যে ধরনের সাপোর্টে রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি 23 টাকা 60 পয়সার আশপাশে যে সাপোর্ট রয়েছে, এটাও যদি সে ব্রেক ডাউন করে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হবে 22 টাকা 40 পয়সা এবং 21 টাকার আশপাশে। এবং এই জায়গাটা যদি ওভারকাম করতে পারে, 24 টাকা 80 পয়সা ক্রস করতে পারলে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে 25 টাকা 60 থেকে 26 টাকা লেভেলটা। ওকে, এরপরে আমরা উম, এরপরে আমরা দেখবো হচ্ছে ফেক ডিল নো কমেন্ট, এখনো কারেকশন হচ্ছে। যাই হোক, দেশবন্ধু অনেক নিচে নেমে আসছে, প্রায় 25 টাকা লেভেল থেকে প্রায় 18-19 টাকায় নেমে আসছে। এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার ট্রাই করতেছে, যদি সেটা ধরে রাখতে না পারে সেক্ষেত্রে 17 টাকা 40 পয়সা এবং যদি ওভারকাম করতে পারে সেক্ষেত্রে 22 টাকা 40 পয়সা যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এরপরে জেনেক্সিল এখন পর্যন্ত কারেকশন চলছে। দেখা যাক, সাপোর্ট এখন পর্যন্ত প্রাইস ধরে রেখেছে এই জায়গাটাতে। তারপরও আমরা যে ধরনের ভলিউম, যে ধরনের এমএসিডি বা আরএসআই সবকিছু মিলে মনে হচ্ছে সাপোর্টের পরবর্তী ডেস্টিনেশন হতে পারে হলো 56 টাকার আশপাশে। ওকে, বেডি কম এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার ট্রাই করতেছে, পরবর্তী গন্তব্য হতে পারে 31 টাকা 40 পয়সা এবং ব্রেকডাউন হলে সেক্ষেত্রে তার 27 টাকা 60 পয়সা নেমে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। সান লাইফ হিউজ পরিমাণে কারেকশন হয়েছে। সান লাইফ এখানে কিন্তু ব্রেকডাউন করেছে 63 টাকা 62 টাকা লেভেলটা এবং পরবর্তীতে তার গন্তব্য হতে পারে 46 টাকার আশপাশে। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে মালিক স্পিন কারেকশন হচ্ছে এখন পর্যন্ত, ভালো একটা পজিশন রয়েছে। পরবর্তী সাপোর্ট 44 টাকা 50 পয়সা লেভেলে। জেমিনি সি হিউজ পরিমাণে আসলে কারেকশনের পরে শেয়ারটা উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আবারও সেই একই জায়গায় ফেরত গেছে এবং এখানে একটা সাপোর্ট রয়েছে 114-15 টাকা লেভেলে। পরবর্তী যদি এটা ব্রেক ডাউন করে সেক্ষেত্রে গন্তব্য হবে 109-10 টাকা এবং তার পরবর্তীতে যদি সে এখান থেকে ওভারকাম করতে পারে, ব্রেক আউট করতে পারে, সেক্ষেত্রে তার গন্তব্য হতে পারে 130 টাকা থেকে 133 টাকা লেভেল পর্যন্ত। এরপরে আমরা আরো কিছু স্টক নিয়ে আহ, আলোচনা করব। সেটা হচ্ছে
টপ ভ্যালুতে আমরা কিছু স্টক দেখবো, যেমন হচ্ছে পিটিএল। পিটিএল স্টিল নাও পজিটিভ, এবং এখান থেকে যে ধরনের ভলিউম, তাতে এটা 73 টাকার আশপাশে যাওয়ার একটা দারুণ পসিবিলিটি রয়েছে। ফার কেমিক্যাল আফটার লং টাইম, এটা কিন্তু আজকে একটা পজিটিভ সাইন দিয়েছে, সাথে ভালো একটা ভলিউম হয়েছে। ফার কেমিক্যাল এখান থেকে হয়তোবা একটা গ্যাপ দিতে পারে, এবং সেটা 19 টাকা 50 পয়সা এবং 21 টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে কিছুদিন সময় লাগলেও লাগতে পারে, হয়তোবা এটা এন্ড অফ সেপ্টেম্বর অথবা অক্টোবরের মাঝামাঝি হয়তোবা আবার 21 টাকা যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ইটিএল। ইটিএল এখানে পজিটিভ একটা ভাইব দেখতে পাচ্ছি। আজকে টেক্সটাইল গুলো মোটামুটি সবই ভালো ছিল। 13 টাকা 60 পয়সা, অর্থাৎ আরো 1 টাকা এখান থেকে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, এরপরে আমি আপনাদেরকে আরো আমার ওয়াচ লিস্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো। ওয়াচ লিস্টে আমার যে কয়েকটা শেয়ার আছে, স্পেশালি টেক্সটাইলের কয়েকটা শেয়ার আছে, এবং আমি যদি নামগুলো বলি বা আপনাদেরকে একটু শেষ ভিডিও শেষে আপনাদেরকে একটু দেখিয়ে দেই কোনটা কোনটা আমার ওয়াচ লিস্টে রয়েছে। সেটা হচ্ছে মন্নু ফেব্রিক্স। এখান থেকে একটা পজিটিভ ভাইব হওয়ার পসিবিলিটি রয়েছে, এবং পরবর্তী গন্তব্য হতে পারে 24 টাকা থেকে 25 টাকা লেভেল, এবং সেটাও যদি ওভারকাম করে ভালো ভলিউমের সাথে, সেক্ষেত্রে 30 টাকার উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এরপরে আমরা দেখবো হচ্ছে ডমিনেজ, যারা আমাদের সাথে এন্ট্রি দিয়েছিলেন বা বিভিন্ন সময় অ্যানালাইসিসের মাধ্যমে এন্ট্রি দিয়েছেন 64 টাকা লেভেলে। এই জায়গাটা একটা ক্রিটিক্যাল মোমেন্ট চলছে, হয় এই জায়গা থেকে প্রাইসটা আপ হওয়ার মাধ্যমে আবারও 71 বা 73 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রাখে। বাট এই জায়গাটা যদি আবারও সে ধরে রাখতে না পারে, সেল প্রেশার ক্রিয়েট হয়, যদিও ভলিউম খুব একটা নাই। সেল প্রেশার ক্রিয়েট হলে সে কিন্তু আবার 61 টাকা ফেরত আসতে পারে, এবং পরবর্তী 61 ব্রেক করলে সে কিন্তু 56 টাকা লেভেল পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। এরপরে হচ্ছে আমরা দেখব যেটা নিয়ে মোটামুটি আমি বেশি পজিটিভ, সেটা হচ্ছে এমএল ডাইং। এমএল ডাইং কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে। আশা করছি এই জোনটাতে, অর্থাৎ 12 টাকা 20 পয়সা জোনটাতে কিন্তু তার কারেকশন মোটামুটি শেষ হয়ে গেছে, এবং এটা একটু সময় নিলেও আসলে যে ধরনের আমরা এখানে প্যাটার্ন দেখছি, 8 টাকা থেকে শেয়ারটা 19 টাকা লেভেল পর্যন্ত গেছে, এবং সার্ডেনলি অনেকটা ফরেক্স মার্কেটের মতো এখানে কারেকশন হয়েছে, অনেকটা শার্পিন্ডের মতো, এবং একই কোম্পানির একটা প্রতিষ্ঠান আসলে। তো এখানে 19 টাকা থেকে যেভাবে 12 টাকা নেমে গেছে, এখান থেকে 3 থেকে 4 টাকা গ্যাপ হওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে, এবং পরবর্তী গন্তব্য হতে পারে 15 টাকা 30 পয়সা, বা পরবর্তীতে 17 টাকার আশপাশে এটা যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। মোটামুটি আমি চেষ্টা করি এখন থেকে 15-20 মিনিটের মধ্যে ভিডিও শেষ করার। আপনারা অবশ্যই, যদি আমার পেজে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিতে ভুলবেন না, এবং ভিডিওতে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং কোনো স্টক নিয়ে যদি প্রশ্ন থাকে সেটা করতে পারেন। আমি বেশ কয়েকজন ক্লায়েন্টের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে বর্তমানে যে ধরনের কারেকশন হয়েছে প্রায় 500 পয়েন্ট মতো, এই কারেকশনের মধ্যে অনেকেই 10 থেকে 16% পর্যন্ত লসে রয়েছেন। আমি আশা করছি আমাদের এই পেজের অ্যানালাইসিস যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা সেই রিকভারটা করতে পারবেন বলে আমি ধারণা করছি। যাই হোক, রিজিকের মালিক আল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন, এবং আমাদের উদ্দেশ্য কখনোই খারাপ নয়। আমরা সাধারণ বিনিয়োগকারী, সবসময় চেষ্টা করি বিনিয়োগকারীদের পাশে থাকার, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে সেটা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।